হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য এবারের আমাদের ব্লগ মালয়েশিয়া সম্পূর্ণ বাংলায়। আমাদের একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি এবং এই সিরিজটা হবে কুয়ালালামপুরে। আমাদের 3rd অ্যানিভার্সারির উপলক্ষে we are going to Kuala Lumpur and ওখান থেকে যাব লঙ্কাভি and তোমাদের সবার সাথে সব ভিডিও শেয়ার করব, সো স্টে টিউনড। এসে গেছি এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল ডিপার্চারে। সিকিউরিটি চেকিং সমস্ত আমাদের কমপ্লিট। তো এখন আমরা জাস্ট লাউঞ্জ থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে প্লেনে উঠলাম। প্লেনে যদি মনে হয় রাত্রে কিছু খিদে পাচ্ছে তো কিছু খাবো আরও, আর তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করব। এই যে সুজয় বসে বসে গল্প করছে, এখনও কিছুটা টাইম হাতে বাকি আছে, তো আমরা তার জন্যে এখানে একটু রিল্যাক্স করছি, তাই ভাবলাম তোমাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করি। ফ্লাইটও তেমনই ছিল, রাত্রির 11টা 5-এ। 4 ঘন্টার ফ্লাইট। আমরা কুয়ালালামপুরে পৌঁছাই তখন 5:30 বাজে মালয়েশিয়ান টাইম অনুযায়ী, এবং এই ফ্লাইটগুলো যথেষ্ট রিজনেবল রেটে থাকে। যেমন আমাদের ওয়ান ওয়ের জন্য পার পার্সন 10,000 টাকার নিচেই হয়ে গেছিল। মানে পার পার্সন তোমাদের 20K-তে কুয়ালালামপুর আপ ডাউন হয়ে যাবে, প্লাস লঙ্কাভি গেলে ডোমেস্টিক ফ্লাইটের চার্জেস আলাদা। শুধুমাত্র প্লেনের খাবার টেস্ট করব বলে এই খাবারটা নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় টেস্ট একদমই ভালো লাগেনি আমাদের। যারা ট্যুর এজেন্সি ছাড়া কুয়ালালামপুর আসবে বলে প্ল্যান করছো, তাদের জন্য আমার সাজেশন থাকবে তোমরা ফ্লাইট অন্তত 2 মাস আগে বুক করে নিও, তাতে অনেক সস্তা পড়ে। এবং হোটেল বুকিংসের ক্ষেত্রেও সেম রুল অ্যাপ্লিকেবল, যে অন্তত 2 মাস আগে যদি কেটে রাখো হোটেলস, তাহলে সেটাও প্রাইসিংও অনেকটাই কম পড়ে। আমাদের কলকাতা থেকে সাউথ ইস্ট এশিয়ার ফ্লাইটগুলো জেনারেলি রাতের দিকেই থাকে, এবং তোমরা যদি এটা 1-2 মাস আগে টিকিট কাটো তাহলে আরও সস্তায় পড়বে। যদিও লাগে 7 কেজির ওপরে হলে অ্যাডিশনাল চার্জ। আমরা এখন এসে গেছি কুয়ালালামপুরে। কুয়ালালামপুর T2-তে নেমেছি। এবার এখান থেকে আমাদের গন্তব্য KL সেন্ট্রাল। আমাদের সাথে থাকুন আর সব আপডেট আপনাদের জানাতে থাকছি। এয়ারপোর্ট থেকেই আমরা একটা সিম তুলে নিয়েছিলাম, যেটা আমাদের 32 রিঙ্গিট পড়েছিল, মানে ওই ভারতীয় মুদ্রায় 680 টাকা, এবং তাতে 10 GB নেট এবং 10 দিনের ভ্যালিডিটি সহ। তারপর একটি ভলভো বুক করে আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম KL সেন্ট্রাল। ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য স্টে টিউন টু রোভিং বংস।